কত দায়বদ্ধতা এদের প্রতি আমার, সেই দায়বদ্ধতা যেন আমি জীবিত থেকে পালন করতে পারি। এখন বক্তব্য রাখবেন আমাদের সেই মহান নেতা, এই গোপালগঞ্জ পবিত্র ভূমির যোগ্য ভূমিপুত্র, হিমালয় সম মানবিক হৃদয়ের অধিকারী, যার জীবনটা উৎসর্গীকৃত সেবায়, মানব সেবায়, সেই মহান সেবক আপনার আমার আগামী দিনের অভিভাবক, এই দুই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী, আমাদের সকলের আস্থার প্রতীক, আমাদের আস্থা ভাজন জনাব ডাক্তার কে এম বাবর ভাই। বাবর ভাই, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বাবর ভাই, তোমার ভয় নাই, সারি নাই। বাবর ভাই, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বাবর ভাই, তোমার ভয় নাই, সারি নাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আজকের কাঙ্ক্ষিত নেতা, আমাদের গণমানুষের নেতা, মহামানব মানুষের নেতা, আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমার অত্যন্ত শ্রদ্ধা ডাক্তার কে এম বাবর ভাই, আমি তার কাছে আপনাদের পক্ষ থেকে যে বাণী আমাকে পৌঁছে দিয়েছেন, সেই বাণী আজকে বাবর ভাইয়ের কাছে দিতে চাই। ভাই, আপনাকে এই জনসমুদ্র প্রমাণ করেছে, আপনি আগামী দিনে নির্বাচিত হয়ে ওই পবিত্র সংসদে বসবেন। এই জনমানুষের একটি প্রত্যাশা, এই মানুষ যেন আপনাকে নেতৃত্ব দিয়ে জনাব আমরা ভোট দিয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো। আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার পবিত্র অগ্রযাত্রায় আপনার সঙ্গে আমরা থাকবো, কিন্তু আপনাকে কথা দিয়ে যেতে হবে এই জনপদের মানুষ যেন দরজা খুলে রাতের অন্ধকারে ঘুমাতে পারে, কোন মানুষ যেন প্রতিহিংসার শিকার না হয়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, এবং আমরা যেন আপনাকে সামনে রেখে আলোকবর্তিকা হিসেবে আপনার পিছনে থেকে এই জনপদকে একটি উন্নত জনপদে পরিণত করতে পারি, সেই প্রত্যয় আপনি সকলের নিচে ব্যক্ত করবেন। এই আপনার নিকট আমাদের সকলের প্রত্যাশা। ধন্যবাদ সবাই। বক্তব্য রাখছেন ডাক্তার কে এম বাবর ভাই। আজকের এই গোপালগঞ্জ 2 আসনের অন্তর্গত সাতপার, শাহপুর, বৈতলি, সিংড়া, হাতিয়ারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার শ্রদ্ধেয় সভাপতি বাবু যুগল বিশ্বাস, আরও এখানে বসে আছেন গোপালগঞ্জ জেলা বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আছেন এই হিন্দু অধ্যুষিত 5 ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত মুরব্বী, যুবক এবং পর্দা এবং মা বোনেরা, সবাইকে জানাচ্ছি শ্রেণীভেদে সালাম এবং নমস্কার। আপনারা সবাই জানেন 2026 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে,